সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপিআরবিডিতে। বিপিআরবিডির প্রতিদিন আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 29শে জানুয়ারি, বুধবার। প্রথমে চলে যাচ্ছি আমার দেশ পত্রিকা। আমার দেশ শিরোনাম করেছে রেল ধর্মঘটে চরম জনদুর্ভোগ। এছাড়াও মন্তব্য প্রতিবেদন তারা করেছে সরকারকে সবাই দুর্বল ভাবছে মাহমুদুর রহমান। সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, সেই সিদ্ধান্ত নিউজ করা হয়েছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে 7 বিকল্প। দৈনিক ইনকিলাব আজ শিরোনাম করেছে খাদের কিনারায় আবাসন খাত, সরকারের কোনো বাস্তবমুখী পদক্ষেপ নেই, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা, সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। দৈনিক প্রথম আলো আজকে শিরোনাম করেছে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, রেল চলাচল বন্ধ। এছাড়াও সাংবাদিকদের ফজলুল কবির খান, যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক। রেল কর্মচারীরা অনড়, দফায় দফায় বৈঠকে ফল আসেনি। এছাড়াও শেয়ার বিক্রি করে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা দেবে সরকার। ঢাকার 7 কলেজে ভর্তি নিয়ে জটিলতা। বাংলাদেশ প্রতিদিন আজকে শিরোনাম করেছে অচল এবার রেল। এছাড়াও হটলাইনে বিএনপি মাঠে নামছে ফেব্রুয়ারিতেই। যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় 3 বাংলাদেশি গ্রেপ্তার। উল্টো পথে দেশের অর্থনীতি। আজকে মানব কণ্ঠ শিরোনাম করেছে যাত্রীদের ক্ষোভ, ভোগান্তি, সারা দেশে রেল চলাচল বন্ধ। ইসিকে সহায়তার আশ্বাস, সংস্কারে জোর ইউর। আন্দোলনে পুলিশের বর্বরতা, সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। এছাড়াও তারেক রহমান সতর্কবার্তা, জনগণের বিরুদ্ধে কাজের পরিণতি আমরা 5ই আগস্ট দেখেছি। এস আলমের ছেলেসহ 52 জনের নামে মামলা। সমকাল শিরোনাম করেছে গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। এছাড়া ছাত্র শিবির প্রকাশনা, মুক্তিযোদ্ধা নিয়ে কটাক্ষ। ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের লকার তল্লাশি চায় দুদক। দাবি পূরণে আশ্বাস পেয়ে কর্মসূচি তুলল শিক্ষার্থীরা। এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে স্বতন্ত্র প্রস্তাব দেবে বিএনপি। দৈনিক কালবেলা শিরোনাম করেছে পুলিশের খাতায় হাসিনার নামে 72 হত্যা মামলা। এছাড়াও অনিশ্চিত ট্রেনের যাত্রা, দুর্ভোগে ক্ষুব্ধ যাত্রীরা। হাসিনাকে নাস্তিক উল্লেখ। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা, নির্বাচন সহ 2 ইস্যুতে মাঠে নামবে বিএনপি। ট্রাম্প প্রশাসন বরখাস্ত আর ছুটিতে পাঠানো হিড়িক। কালের কণ্ঠ শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। এছাড়াও শিল্প উৎপাদন খাতে অবদান 11.5 থেকে কমে 8.77%। সারা দেশে একটিও ট্রেন চলেনি, দিনভর দুর্ভোগে যাত্রীরা। ইত্তেফাক শিরোনাম করেছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর, শেখ হাসিনা সরাসরি গুমের খুনের নির্দেশ দিয়েছিলেন, র্যাব বিলুপ্তির সুপারিশ। এছাড়াও অপকর্মকারী নেতাকর্মীদের 1 চুলো ছাড় দেওয়া হবে না, তারেক রহমান বলেছেন। দেশ জুড়ে ট্রেন বন্ধে ভোগান্তি যাত্রীরা। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।